আসসালামু আলাইকুম। আপনাকে বলছি, আপনার একটা সাইকেল হারায়নি নাহলে আপনার বাবার হারিয়েছে, নাহলে আপনার ভাইয়ের হারিয়েছে। সাইকেল হারানো ছাতা হারানোর মতো। এত সাইকেল সাইকেল করছি, সাইকেলের ইতিহাসটা জানা দরকার। তবে আমার মেডিকেলে যে একটা সাইকেল হারিয়ে গেছে, আমার বাবার সাইকেল হারাইছে সেই 78-79 সালে। তখন সাইকেলটা ছিল ব্রিটিশ কোম্পানির র্যালি সাইকেল। ওরে বাবারে, সেই সময় কি দাম! এজন্য বলছি যে সেই সময়তে একটা বিবাহের যৌতুক দিত, একটা সাইকেল, সবচেয়ে হাইস্ট যৌতুক, কঠিন ব্যাপার। তারপরে রেডিও দিত, তারপর হাত ঘড়ি একটা দিয়েছে, কঠিন ব্যাপার। তো সেই যুগে ছিল ওইটাই হচ্ছে সবচেয়ে দামি জিনিস, রেডিও, সাইকেল, ঘড়ি। সে যুগ তো আর নাই। হারায়না গল্প বলার আগে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে সাইকেলটা কিভাবে আসলো দুনিয়াতে। চাকা আবিষ্কার হয়েছে কবে? যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগে চাকা আবিষ্কার হয়েছে। চাকাটা আবিষ্কার হলো কিসের লেগে? ওই মাটির হাড়ি পাতিল বানানোর লেগে। কিন্তু ওই সীমিতই থাকলো। তারপরে ইতিহাসে আর চাকা নিয়ে কি ব্যবহার শুরু হলো ওইটা নাই। তারপরে 1500 বছর চলে গেল। তারপরে হইলো গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, তারপরে ঠেলা গাড়ি, এইসব চাকার ব্যবহার শুরু হলো। এটা কাঠের চাকা। তারপরে 5000 বছরে এই যে সাইকেলটা আবিষ্কার। এই তো কদিন আগে ধরেন 1817 সালে সাইকেল প্রথম বানাইছিল কার্ল ভন ড্রাইস এই নামে একজন একটা সাইকেল আবিষ্কার করলো। দুইটা চাকা বানাইছে, দিয়ে জোড়া দিয়েছে, সেবার কাঠের দিয়ে উপরে একটা সিট দিয়ে সাইকেল বানাইলো, কিন্তু প্যাডেল নাই। ঠেলে ঠেলে পা দিয়ে ঠেলে যতদূর গড়ে যায় এইভাবে যাইতে গড়াইতে শুরু করলো। এইভাবে সাইকেল চলতে 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 আর 1868 সাল, 50 বছরে গড়িয়ে গেল সাইকেল। তারপরে আসলো প্যাডেল আবিষ্কার 1817 সালে। জার্মানিতে কিন্তু প্রথম সাইকেল কাঠের আবিষ্কার করেছিল। তারপরে কি হলো? সাইকেল আস্তে আস্তে লোহার রিং টিং সিস্টেম হলো, তারপরে টায়ার টিউব হলো। হয়তো কিন্তু আরো সময় লেগে গেল। 1888 সালে এসে এটা টায়ার টিউব হইলো। মানুষের ব্রেনে আল্লাহ অল্প অল্প করে সব দিয়েছে, একসাথে সব দেয়নি। দিলে সমস্যা আছে। তো এইভাবে সাইকেল প্যাডেল হলো। কিন্তু সাইকেলের সাইজ দেখলে আপনি উল্টিয়া হয়ে যাবেন। দেখা যাচ্ছে একটা ছোট একটা বড় চাকা, আবার বিরাট একটা চাকার ছোট্ট একটা গোড়ানিয়া চাকা ধরে রাখার লেগে, আবার এক চাকা সাইকেল হয়েছে সে সময় আবিষ্কার, প্যাডেল আবিষ্কার হওয়ার পর। এরকম ভাবে চলতে চলতে আধুনিক সাইকেলের ধরেন আবির্ভাব হইলো। সাইকেল তো ধরেন বিখ্যাত চাইনা ফোনিক্স নিয়ে আমরা খুব মাতামাতি করতাম ছোটবেলাতে। হ্যাঁ, কারো একটা সাইকেল থাকলে লিয়ে দৌড় মারতাম সাইকেল চড়ার লেগে। তারপরে কি হলো? ইন্ডিয়ান হিরো সাইকেল এসে গেল। তারপরে মেড ইন বাংলাদেশ এলো। বাংলাদেশের ভালো ভালো সাইকেল এখন পাওয়া যায়। আর ছোটদের সাইকেল, বড়দের সাইকেল, সব সাইকেলই এখন অ্যাভেলেবেল, মানে আবুল আবুল। সাইকেলের এটুক হচ্ছে ইতিহাস। আর আসল হচ্ছে সাইকেল হারানোর ইতিহাস আছে বহু। আপনাদের, আমাদের মানুষের সাইকেল তো হারায়, একটু উল্টে পাল্টা করে রাখেন, চেন মাইনার না রাখেন, সাইকেলটা ফুরুত। তো আমার সাইকেল হারানোর দুইটা গল্প বলবো। একটা গল্প হচ্ছে পাড়ার হোমড়া চোমড়া খুব, বাজারে কিংবা মোড়ে, আমাদের কাছাকাছি মোড়ে ধরেন আমরা চাটা খাই, গল্প করি। তো সেখানে হোমড়া চোমড়া প্রতি মোড়েই কিন্তু একটা দুইটা মাস্তান থাকে, ভালো হোক খারাপ হোক। তো আমাদের এক বড় ভাই সাইকেলটা রাখলো এক জায়গাতে। রাখার পর একজনে বললো, দোকানদার ভাই, এখান থেকে রোজ সাইকেল চুরি হচ্ছে, এখানে রাখেন না। বললো যে আমার সাইকেল নিবে, কোন বোটা হাত কাটে ফেলবো না বলে সে চায়ের দোকানে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর এসে দিকে সাইকেল নাই। তো সেই সময় আমি গেলছি, হইচই লেগে গেছে। ঘটনা কি? ওই দোকানদারের কাছে শুনলাম যে এইখান থেকে সাইকেল রাখতে নিষেধ করি আমি, তাও এই বোটা রাখলো, সাইকেল গেল গায়েব হয়ে। এই মাস্তান হোমড়া চুমড়া সাইকেল খুঁজে আর পাই না। আমি তো সাইকেল হারিয়ে, মাস্টার্স শেষ করার পরে সাইকেল হারিয়ে একটাই সম্বল ছিল, একেবারে অনেকক্ষণ মন খারাপ করার পরে চাটা খেয়ে বাড়ি চলে এলাম। এই হচ্ছে সাইকেল কাহিনী। আর সাইকেলই কিন্তু মানুষের জীবনে অনেক কিছু ঘুরিয়ে দিয়েছে। যেমন ধরেন মোহাম্মদ আলী, বিখ্যাত একজন বক্সার, অনেক, সে এখন WWE রেসলার। আর বক্সিং এক জিনিস নাই। এটা হচ্ছে বক্সিং হচ্ছে গ্লাভস পরে যেটা ফাইটিং করে সেটা। তো মোহাম্মদ আলী ছিল কিংবদন্তি। তার জীবনের এই যে বক্সার হওয়ার পেছনে হচ্ছে সাইকেল দায়ী আসলে। ছোটবেলায় ওর ভাইয়ের সাথে বাজারে গেছিল, যে সাইকেলটা রাখলো, তো সাইকেলটা চুরি করে। তারপরে তার রাগ হলো, কিশোরদের যেমন রাগ, যে চোর এই আমার সাইকেল চুরি করেছে, তাকে ধরতে পারলে আমি পিটাবো। আমার কি করতে হবে? শক্তি অর্জন করতে হবে চোর মারার লেগে। তাই সে করলো কি, বক্সিং খেলা শুরু করে দিল। তারপরে সে কি হলো, মোহাম্মদ আলী আগে ছিল ক্যাসিয়াস ক্লে, তারপরে সে পরবর্তী সময় মুসলমান হলো, তখন হয়ে গেল মোহাম্মদ আলী। আর বাংলাদেশের
মানুষ তার প্রচুর ফ্যান হয়ে গেল, কারণ মুসলমান মুখের টান ওর লেগে। মোহাম্মদ আলীকে অনেকে বলতো আরে মোহাম্মদ আলীর বাড়ি কোনটি, ঢাকায় না বাংলাদেশে না? আমি বললাম না তো, আমেরিকায়। তো আমরা তো মনে করি দেশেই তো, সেই যুগের কথাই আমি বলছি। তো তার জীবনেও একটা সাইকেল আছে। আমাদের জীবনের সাইকেল যেমন আছে, তেমন আমাদের 2 চাকার সাইকেলও আছে প্রতিজনের, সেটা হচ্ছে পা। পায়ের সাইকেল চলছে এবং পাটা ওইভাবেই আমরা হাঁটি আর ওইভাবে প্যাডেল মারি। সাইকেল নিয়ে অনেক হলো কথাবার্তা চাকা নিয়ে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর মন্তব্য কিন্তু করেন আপনাদের সাইকেল হারিয়েছে যার সে একটু বলেন সাইকেল হারিয়েছে। কিন্তু সবারই হারিয়েছে এমন কোনো কথা নাই। 80 ভাগে হারাতে পারে আর অনেকের নাও হারাতে পারে, তাহলে সাইকেলই না থাকতে পারে। আমাকে একটা বলেন, তাহলে আমার সাথে মিলে যাবে।